রাত তখন প্রায় 12:30। পুরো গ্রাম ঘুমিয়ে গেছে। শুধু রাস্তার মাথার চায়ের দোকানের সামনে কয়েকজন তরুণের হাসাহাসি শোনা যাচ্ছিল। তাদের মধ্যেই ছিল রায়হান। রায়হান গ্রামের সবচেয়ে মেধাবী ছেলেদের একজন ছিল। স্কুলে সবসময় প্রথম হতো, শিক্ষকরা তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন। কিন্তু কলেজে ওঠার পর তার জীবন বদলে যেতে শুরু করলো। নতুন বন্ধু, রাত জাগা আড্ডা, মোবাইলের নেশা, নামাজে অবহেলা, সব মিলিয়ে সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছিল। তার মা, আমেনা বেগম, ছিলেন খুব ধার্মিক একজন নারী। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, এসব ছিল তার জীবনের অংশ। তিনি প্রায়ই ছেলেকে বলতেন, বাবা, দুনিয়া যত বড়ই হোক, আল্লাহকে হারিয়ে ফেললে সব হারিয়ে যাবে। রায়হান হাসতো, বলতো, মা, এখনকার যুগে এত কড়াকড়ি করে চললে হয় না। আমি খারাপ কিছু করছি না। কিন্তু মা বুঝতেন, ছেলের ভেতরে পরিবর্তন হচ্ছে। মায়ের নীরব কান্না। একদিন ফজরের আজান হলো। আমেনা বেগম নামাজ শেষে দেখলেন রায়হান এখনো ঘুমিয়ে। তিনি ধীরে ধীরে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, ফজর পড়ে নাও। রায়হান বিরক্ত হয়ে বলল, মা, একটু ঘুমাতে দাও না। মা কিছু বললেন না, শুধু চুপচাপ ফিরে গিয়ে জায়নামাজে বসে কাঁদতে লাগলেন। সেই কান্না কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। শহরে নতুন জীবন। কয়েক মাস পর রায়হান পড়াশোনার জন্য ঢাকায় চলে গেল। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠল। রাতভর মোবাইল, সিনেমা, অপ্রয়োজনীয় সম্পর্ক, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, নামাজ প্রায় ছেড়েই দিন। মা প্রতিদিন ফোন করতেন, বাবা, নামাজ পড়ো তো। রায়হান বলতো, হ্যাঁ মা, পড়ছি। কিন্তু সেটা ছিল মিথ্যা। মিথ্যা বলার পরও মায়ের কণ্ঠে কোনো সন্দেহ থাকতো না। তিনি শুধু বলতেন, আল্লাহ তোমাকে হেফাজত করুন। সেই ভয়ঙ্কর রাত। এক বর্ষার রাতে রায়হান বন্ধুদের সঙ্গে ঘুরে ফিরছিল। আকাশে বজ্রপাত হচ্ছিল। তারা মোটরসাইকেলে খুব দ্রুত চলছিল। হঠাৎ সামনে একটি ট্রাক। ব্রেক করার সুযোগও পেল না। এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। হাসপাতালের বিছানায় রায়হানের জ্ঞান ফিরল হাসপাতালে। তার ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। ডাক্তার বললেন, আর একটু হলে বাঁচানো যেত না। বন্ধুরা একে একে চলে গেল, কিন্তু একজন মানুষ সারা রাত তার মাথার পাশে বসেছিলেন, তার মা। আমেনা বেগমের চোখ লাল হয়েছিল কান্নায়। রায়হান প্রথমবার মায়ের দিকে তাকিয়ে দেখল, এই মানুষটি কতটা কষ্ট পেয়েছেন। সে দুর্বল কণ্ঠে বলল, মা, তুমি কবে এসেছো? মা মৃদু হাসলেন, তুমি ডাকনি বাবা, কিন্তু মায়ের মন তো ডাকে শুনে ফেলে। এই কথাটা রায়হানের বুক কাঁপিয়ে দিল। জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। হাসপাতালে থাকার সময় পাশের বেডে ছিলেন এক বৃদ্ধ হাফেজ। তিনি সবসময় কোরআন তিলাওয়াত করতেন। একদিন তিনি রায়হানকে জিজ্ঞেস করলেন, বাবা, যদি ওই দুর্ঘটনায় তুমি মারা যেতে, তুমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলে? প্রশ্নটা ছিল খুব সাধারণ, কিন্তু রায়হান কোনো উত্তর দিতে পারল না। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। তার মনে পড়তে লাগল, কত ফজর সে ছেড়েছে, কত মিথ্যা বলেছে, কত সময় নষ্ট করেছে, আর কতবার আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। সে প্রথমবার সত্যি সত্যি ভয় পেল। প্রথম সিজদা। রাত 3টার দিকে সে ধীরে ধীরে বিছানা থেকে উঠল। ওযু করতে কষ্ট হচ্ছিল, তবু করল। তারপর হাসপাতালের ছোট্ট নামাজ ঘরে গিয়ে সিজদায় পড়ে গেল। সে কাঁদতে লাগল,
হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আপনি যদি আমাকে আরেকটা সুযোগ দেন, আমি ফিরে আসব। আমি বদলে যাব। সেই কান্না ছিল তার জীবনের প্রথম সত্যিকারের তওবা। তওবার পরের জীবন। হাসপাতাল থেকে ফেরার পর গ্রামের মানুষ অবাক হয়ে গেল। আগের রায়হান আর নেই। ফজরের আজানের আগেই সে মসজিদে চলে যেত। মোবাইলে অপ্রয়োজনীয় সবকিছু মুছে ফেলল। যাদের সঙ্গে হারামের পথে যেত, তাদের থেকে দূরে সরে এল। প্রতিদিন কোরআন পড়তে শুরু করল। একদিন মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, হঠাৎ এত পরিবর্তন? রায়হান মায়ের হাত ধরে বলল, মা, আমি বুঝেছি, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন সে নিজেকেই হারিয়ে ফেলে। মায়ের চোখ ভিজে উঠল। গ্রামের তরুণদের বদলে দেওয়া। রায়হান শুধু নিজে বদলালো না, অন্যদেরও বদলাতে শুরু করল। সে মসজিদের ইমামের সঙ্গে মিলে তরুণদের জন্য কোরআন শিক্ষা ও ইসলামিক আলোচনা শুরু করল। যে ছেলেটা আগে রাতভর আড্ডা দিত, এখন সে রাত জেগে তাহাজ্জুদ পড়ে। যে ছেলেটা আজান শুনেও ফিরত না, এখন সে নিজেই মসজিদে আজান দেয়। একদিন এক ছোট ছেলে তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এত ভালো হলেন কিভাবে? রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভালো হইনি, আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন। শেষ দৃশ্য। অনেক বছর পর রায়হান গ্রামের একজন সম্মানিত মানুষ হয়ে উঠল, কিন্তু সে কখনো নিজের অতীত ভুলত না। একদিন ফজরের পর সে মায়ের পাশে বসেছিল। সূর্যের আলো ধীরে ধীরে উঠছিল। মা বললেন, বাবা, জানো, আমি সব সময় একটা দোয়া করতাম। কি দোয়া, মা? হে আল্লাহ, আমার ছেলেকে আপনি যেভাবেই হোক আপনার পথে ফিরিয়ে আনুন। রায়হানের চোখ ভিজে গেল। সে বুঝল, দুর্ঘটনা ছিল না শাস্তি, সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার ডাক।